140 ফুট উচ্চতার মণ্ডপ হতে চলেছে এবছর সবুজ সঙ্গে। এনাদের যে থিম এবছর দুবাইয়ের বিল্টমোর সুফাই টাওয়ার। এই মুহূর্তে অনলি তোমরা বাসের স্ট্রাকচারের কাজ দেখছো, বাসের কাজ হয়ে গেলে কিন্তু এখানে কাঠের ফ্রেমের কাজ হবে, তারপর কিন্তু প্লাইয়ের কাজ হবে। প্লাইয়ের কাজ হওয়ার পরে কিন্তু ওপরে বিভিন্ন টাইপের কাচের কাজ হবে, আর ভেতরটা তো পুরোপুরি কাজ থাকবে। বিগত বেশ কিছু বছরে কলকাতা ছাড়াও জেলাতে অনেক বড় বড় দুর্গাপুজো হচ্ছে, তো সেটা কল্যাণীও হতে পারে, বনগাঁও হতে পারে, এসব জায়গার ভিডিও তো তোমরা আমার চ্যানেলে অনেক দেখেছো। আজকে আমি চলে এসেছি জিরাটে। এখানে আছে উদ্দেশ্য একটা, এবছর কিন্তু এখানেও শুনলাম অনেক বড় বড় দুর্গাপুজো হচ্ছে। স্টেশনে কিন্তু অনেক ব্যানার রয়েছে দেখতে পাচ্ছি, এই পুজোগুলোই কিন্তু হচ্ছে এবছর জিরাটে। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো জিরাটের সবুজ সংঘ ক্লাবের পুজো প্রস্তুতি। শুনলাম নাকি ওখানে দুবাইয়ের কোনো একটা টাওয়ার হচ্ছে, তো কি হচ্ছে না হচ্ছে সেটা তো বিস্তারিত আমি তোমাদের স্পটে নিয়ে গিয়ে জানাবো। সবার প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিই তোমরা জিরাট স্টেশন থেকে সবুজ সংঘে যাবে কীভাবে, দেখে নাও তোমরা। ওটা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে, আমি কিন্তু একদম 3 নম্বর প্ল্যাটফর্মের দিকেই দাঁড়িয়ে আছি। আমাদের কিন্তু এই রাস্তায় সিধে চলে যেতে হবে, কিছুটা এগোলেই কিন্তু জিরাট বাস স্ট্যান্ড পড়বে, সেখানেই কিন্তু পুজোটা হচ্ছে। 5 মিনিটে হাঁটা পথে আমরা কিন্তু এরকম একটা জায়গায় পৌঁছলাম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বাস স্ট্যান্ড, আর এই হচ্ছে পুজো, সবুজ সংঘের পুজো। তোমরা দেখতে পাচ্ছ বাসের কাজ কিন্তু অলরেডি প্রায় কমপ্লিটের দিকে আমরা বলতে পারি। দেখো অনেকটা বড় পুজো, কিন্তু অ্যাকচুয়ালি রাস্তার মধ্যে হলেও পুজোটা কিন্তু অনেক বড় পুজো এখানকার। সো এটাই হচ্ছে এনাদের ব্যানার। এবছর কিন্তু ওনাদের 59তম বর্ষ। আর এই যে টাওয়ারটা দেখছো দুবাইয়ের বিল্টমোর সুফাই টাওয়ার, এই টাওয়ারটাই কিন্তু হচ্ছে, আর সেই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু একদম মণ্ডপের সামনেই এসে গেছি। সবার প্রথমে তোমাদের আমি জানিয়ে দিই এনাদের যে থিম এবছর দুবাইয়ের বিল্টমোর সুফাই টাওয়ার। অ্যাকচুয়ালি এটা কিন্তু এখনও পর্যন্ত দুবাইতে কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি, কাজ চলছে। তার আগে কিন্তু আমরা বাঙালিরা বাস দিয়ে পুরোপুরি মণ্ডপটা তৈরি করে দিচ্ছি। এটা শুধু আমরা বাঙালিরাই পারি। গত বছর আমি সন্তোষ মিত্র স্কোয়ারে দেখেছিলাম রাম মন্দির তখনও কমপ্লিট হয়নি, অথচ তখন কিন্তু রাম মন্দির তৈরি করে দিয়েছিল। এবছর কিন্তু আমরা এটা জিরাটে দেখলাম। তো চলো তোমাদের প্রথমে একবার দেখিয়ে দিই কীরকম কী মণ্ডপটা হচ্ছে। এই হচ্ছে ক্লাব ঘর, আর এর পাশে কিন্তু অ্যাকচুয়ালি পুরোপুরি পুজোটা হচ্ছে। জায়গাটা খুব একটা বড় না, ছোটোখাটো জায়গার মধ্যেই হচ্ছে, কিন্তু ছোটোখাটো জায়গার মধ্যে এত বড় একটা পুজো সত্যি অনবদ্য ব্যাপার। এটা সবাই কিন্তু এই জিনিসটা করতে পারে না। যাই হোক, প্রথমে আমি দেখছি এই মুহূর্তে বেশ কিছু ছোটো ছোটো বাস মানে পড়ে আছে আর কি, বেশ কিছু বাস। আর এইখানে বাসের কাজ যেটা আমি শুনলাম এখনও পর্যন্ত কিন্তু মোটামুটি 15 থেকে 20 দিন মোটামুটি টাইম লাগবে বাসের কাজ কমপ্লিট হতে। আমার তো দেখে মনে হচ্ছিল হয়তো বাসের কাজ অনেকটাই এগিয়ে গেছে বা অনেকটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সেটা কিন্তু না, এখনও 15 থেকে 20 দিন লাগবে পুরোপুরি বাসের কাজটা হতে। আর তো চলো আস্তে আস্তে একটু মণ্ডপের দিকে এগোনো যাক, কীরকম কী হচ্ছে একটু কাছ থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো বাসের কাজ যদি আমি দেখতে যাই, সেটা কিন্তু এরকম চৌকোনো চৌকোনো এরকম টাইপের একটা বাসের কাজ করা হয়েছে। অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা জায়গাতেই দেখেছি প্রাথমিক পর্যায়ে কিন্তু এরকমই টাইপের কাজগুলো হয় বাসের কাজ, তারপরেই আসল খেলাটা থাকে। তো মোটামুটি এরকমই টাইপের এই মুহূর্তে কাজ আমি দেখতে পাচ্ছি, এইরকম মোটামুটি কাজ হচ্ছে। ওরে বাবা, একটা জিনিস দেখো, এই দেখো ওপরে কিন্তু অনেকগুলো হনুমান বসে আছে। এটা খুব ডেঞ্জারাস ব্যাপার, কিন্তু আমি ক্যামেরা নিয়ে শ্যুট করছি, ক্যামেরা ফ্যামেরা না কেড়ে নিয়ে যায়, একটু সাবধানে শ্যুট করতে হয়। প্রচুর প্রচুর দেখো অনেকগুলো হনুমান বসে আছে এখানে, এটা দারুণ লাগলো ব্যাপারটা। যাই হোক, ভেতরেও কিন্তু আমি এই মুহূর্তে বেশ কিছু এরকম বাস পড়ে থাকতে দেখতে পাচ্ছি, যেটা মানে বাইরের দিকটাও ছিল। আর এরকমই মোটামুটি কাজ এই মুহূর্তে হয়েছে। আর ওপরের দিকটা তোমরা একবার দেখে নাও, এরকম টাইপের মোটামুটি একটা ব্যাপারটা হয়েছে আর কি, পুরোপুরি বাসের কাজটা। আর এখানে একটা ছোটো ত্রিপল টানানো আছে, এছাড়া তেমন কিছু কাজ কিন্তু এগোয়নি, শুধু বাসের কাজটুকুই মানে এই মুহূর্তে হয়েছে। যে কোনো মণ্ডপই প্রথমে ভিতটা কিন্তু বাস দিয়েই হয়, তবে সবথেকে বেশি বাসের কাজ আমি কল্যাণী ITI মোড়ে দেখেছিলাম। কল্যাণী ITI মোড়ের পরে যদি সংখ্যার দিক থেকে বিচার করো, সবথেকে বেশি বাসের কাজ কিন্তু আমি এই সবুজ সঙ্গে দেখলাম। দেখো তোমরা, মানে এটা অনেক বাস, প্রচুর প্রচুর বাস কিন্তু হয়েছে, আর এখনও পর্যন্ত কিন্তু এর থেকে অনেক উঁচু হবে। তার মানে কতটা বাসের ইউজ করা হয়েছে তোমরা সেটা আশা করে আন্দাজ করতে পারছো।
এইবারে আমি যতদূর জানতে পারলাম এই মণ্ডপটা এই মুহূর্তে মোটামুটি 50 থেকে 60 ফুট মতো হয়েছে। আর এটা কিন্তু এর থেকেও অনেক উঁচু, মানে প্রায় দ্বিগুণের থেকেও বড় হবে, মানে এখন যা হাইট দেখছো তার থেকেও কিন্তু মানে দ্বিগুণের থেকেও অনেক উঁচু হবে, মোটামুটি 140 ফুট মতো হাইট হবে আমি যতদূর জানতে পারলাম। তার মানে তোমরা বুঝতে পারছো এটা রাস্তার উপর থেকে কীরকম লাগবে। আর এখানে সবথেকে বড় কথা হচ্ছে তোমরা কিন্তু যেতে যেতে মানে তোমাদের একবার দেখাবো এই যে রাস্তা, তোমরা যদি কেউ বাসে করে যাও অটো করে যাও তোমরা কিন্তু রানিং অবস্থায় কিন্তু মণ্ডপটা দেখতে পারবে। আর যখন এতটা হাইট যখন হচ্ছে সে মণ্ডপটা বাইরে থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তারপরে ভেতরের ব্যাপারটা তো আছেই। আর 2022-এ কিন্তু এখানে বুর্জ খালিফা হয়েছিল, তো সেই বছর তো আর আমার আসা হয়নি, 2023-এও আসা হয়নি। এবছর আমি এলাম, যেটা ফার্স্ট টাইম আসছি। এখান থেকে তোমরা এন্ট্রান্স নেবে, এন্ট্রান্স নিয়ে হয়তো এরকম জায়গায় তোমার প্রতিমা দর্শন করতে পারবে। আর প্রতিমার যে হাইট আমি যতদূর জানতে পারলাম 20 ফুট মতো হাইট হবে প্রতিমা। তার মানে 20 ফুট হাইট মানে তোমরা বুঝতে পারছো কতটা বড় হতে পারে। আর এনাদের কিন্তু প্রতিমা প্রত্যেক বছর ভালো হয় আমি যতদূর শুনলাম। এই মুহূর্তে অনলি তোমরা বাসের স্ট্রাকচারের কাজ দেখছো, বাসের কাজ হয়ে গেলে কিন্তু এখানে কাঠের ফ্রেমের কাজ হবে, তারপর কিন্তু প্লাইয়ের কাজ হবে। প্লাইয়ের কাজ হওয়ার পরে কিন্তু ওপরে বিভিন্ন টাইপের কাচের কাজ হবে, আর ভেতরটা তো পুরোপুরি কাজ থাকবে, সব কিছু মোটামুটি থাকবে। তো পুরোপুরি ব্যাপারটা কীরকম থাকবে সেটা একটু ক্লাবের মেম্বারদের সাথে একটু কথা বলে জেনে নেওয়া যাক, চলো। আমাদের থিমটা হচ্ছে এবছরের, ঠিক আছে, দুবাইয়ের বিল্লো মোড় সোফিল টাওয়ার। আচ্ছা, এটা তো শুনলাম যে এখনো পর্যন্ত দুবাইতে কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি। তার আগে আমাদের এই চিন্তাভাবনা এসছে আমাদের সেক্রেটারি তরুণ বিশ্বাসের মাথা থেকে, তাই আমাদের এই প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে এবছর। আচ্ছা, তো এই প্যান্ডেলটা মোটামুটি এখন তো বাসের কাজ মোটামুটি কমপ্লিট আমরা বলতে এখনো কমপ্লিট হয়নি, এখনো হয়নি। তাও মোটামুটি কতদিনে কমপ্লিট হবে বাসের কাজটা? কমপ্লিট হলে এখনও মিনিমাম 15-20 দিন লাগবে। 15-20 দিন লাগবে। বাসের কাজের পরে কীরকম কী কাজ থাকছে মণ্ডপে? পুরো প্লাইউডের কাজ হয়, প্লাইউডের উপরে ফাইবার কাজ হবে, ফাইবার গ্লাস। আর ভেতরে কিসের কাজ থাকছে? ফাইবার গ্লাস, পুরো ফাইবার গ্লাস। আর কি কোনো কাচের কাজ কি কিছু থাকছে? কাজ থাকবে তার সঙ্গে, ফাইবার গ্লাস, কাচেরই কাজ হবে, স্টোন। আচ্ছা, আর আপনার এটা হাইট কত হচ্ছে? টোটাল হাইট গিয়ে দাঁড়াবে তোমার 140 ফুটের কাছাকাছি। 140 ফুট। আর চওড়াটা কত হচ্ছে? 70-72 ফুট মোটামুটি আছে। আর প্রতিমাতে কি চমক থাকছে? প্রতিমাতে একটা চমক থাকে, সেটা আমরা এখনো দর্শককে পুরো বলছি না। আচ্ছা, তো কিছুটা হিংস। খুব ভালো প্রতিমা হবে, প্রতিমার অ্যামাউন্টটাও খুব 1.5 লক্ষ টাকার বেশি। তো মানুষকে এসে দেখতে হবে, সব বলে দিলে তো হয়ে গেল বলো। আমি যদিও দর্শক বন্ধুদের দেখে দিয়েছি, তবু আপনার শর্টে একটু লোকেশনটা বলে দিন। লোকেশন হচ্ছে ব্যান্ডেল কাটোয়া থেকে জিরাট স্টেশন নেমেই ডান দিকে 3 মিনিটে হাঁটা পথ। তুমি তো দেখেই নিয়েছো। আমি দেখে নিয়েছি, আমি দেখেও দিয়েছি। 3 মিনিটে হাঁটা পথ জিরাট বাস স্ট্যান্ড। আর বাসে আসলে পুরো বাস স্ট্যান্ডের সামনেই বাস, এইখানেই বাস স্ট্যান্ড, দাঁড়ালে কোনো সমস্যা নেই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। তোমরা তো মোটামুটি জেনে গেলে দাদার কাছ থেকে কীরকম কী মণ্ডপ হতে চলেছে, তার সাথে সাথে আমিও তোমাদের বিভিন্ন ইনফরমেশান দিয়ে দিচ্ছি কীভাবে আসতে হবে না আসতে হবে এবং কীরকমভাবে মণ্ডপটা সেজে উঠছে, সেটা আশা করি তোমরা একটা অনুমান করতে পারছো। যাই হোক, আমি পরবর্তীকালে এখানে আবার আসবো। অ্যাকচুয়ালি এই রাস্তার ওপরে এত হাইটের একটা পুজো সচরাচর দেখা যায় না, কিন্তু সব জায়গায় পারমিশন পাওয়া যায় না, কিন্তু এনারা সেটা করে দেখাচ্ছেন, এটা কিন্তু সবথেকে বড় ব্যাপার। তোমরা কিন্তু অনেকেই টাওয়ার পছন্দ করে, অ্যাকচুয়ালি বেশ কিছু বছর ধরে দেখছি টাওয়ারটা কিন্তু মানুষজন খুব পছন্দ করছে, আকৃষ্ট হচ্ছে। সেই জন্য কিন্তু অনেক জায়গায় কিন্তু এবছর টাওয়ারও দেখতে পাচ্ছি, বিভিন্ন টাইপের টাওয়ার হচ্ছে। যাই হোক, ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর এরকমই নতুন নতুন ধামাকাদার পুজোর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর আমার সাথে সরাসরি কথা বলতে হলে এই হচ্ছে ইনস্টাগ্রাম আইডি, তোমরা ওখানে গিয়ে ফলো করে ম্যাচ করে সার্চ করতে পারো কী ধরনের ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে চাও। আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখবো। তো চলো, আজকের মতো এটি খুব তাদের কিছু নতুন একটা ভিডিও সাথে, ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্যারেক্টার সবাইকে সাথে সবসময় জয় থাকবে, কারণ এখানে অনেক অনেক মজা। চলো, টাটা।